মরক্কোর বিপক্ষে সেই হতাশাজনক ড্র এখন অতীত। হাইতির বিপক্ষে ম্যাচটি এখন আর 5টা সাধারণ ম্যাচ নয়, 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটি টিকে থাকার অস্তিত্ব রক্ষার এক রুদ্ধশ্বাস লড়াই। কাগজে কলমে হাইতি দুর্বল হতে পারে, কিন্তু ফিলাডেলফিয়ার মাঠে শনিবার ভোরে যখন সেলেসাওরা মাঠে নামবে, সমীকরণ একটাই, জয়, নয়তো পড়তে হবে কঠিন সমীকরণে। প্রথম ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে আনচেলত্তির 4 ফরওয়ার্ড আর 2 মিডফিল্ডারের ছক সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছিল। মরক্কোর গতি আর শক্তির কাছে মাঝ মাঠে একা কাসেমিরো ছিলেন চরম অসহায়। শনিবার আনচেলত্তি তার চেনা পিওর 4-3-3 ফরমেশনেই ফিরছেন, তবে ডিফেন্সিভ ট্রানজিশনে আসবে বড় পরিবর্তন। হাইতি মূলত 4-5-1 ছকে মাঝ মাঠ পুরোপুরি ব্লক করে খেলবে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। তাদের কৌশল পরিষ্কার, উইংগুলো খোলা রেখে ক্রস আটকাও এবং বক্সের ভেতর বাস পার্কিং করো। হাইতির রক্ষণাত্মক দেয়াল ভাঙতে ব্রাজিলের মাঝ মাঠে আসছে বড় ধামাকা। অফ ফর্মে থাকা কাসেমিরোকে বেঞ্চে বসিয়ে নামানো হতে পারে অভিজ্ঞ ফাবিনহোকে। ব্রুনো গিমারেজ আর লুকাস পাকুয়েতের সাথে ফাবিনহোর এই ত্রয়ী মাঝ মাঠ দখল নিয়ে হোল্ডিং ও ক্রিয়েটিভ রোলের ব্যালেন্স তৈরি করবে। ডিফেন্সে রাইট ব্যাকে রজার ইভানেজের জায়গায় অভিজ্ঞ দানিলোর অন্তর্ভুক্তি এবং লেফট ব্যাকে ডগলাস সান্তোসের সংযুক্তি ব্যাকলাইনকে দেবে বাড়তি নিরাপত্তা। তবে আসল ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোকটা দেখা যাবে আক্রমণে। নার্ভাস ইগোর থিয়াগোকে ড্রপ করে আনচেলত্তি নামাচ্ছেন ম্যাথিউস কুনহাকে। কুনহা এখন প্রথাগত স্ট্রাইকার নন, খেলবেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে। হাইতির লো ব্লক ডিফেন্স ভাঙতে কুনহার 1-to-1 পাসিং এবং লিঙ্ক আপ প্লে ভিনিসিয়াস ও রাফিনহাদের জন্য স্পেস তৈরি করে দেবে। আনচেলত্তির প্রধান অস্ত্র এরিয়াল বা হেড গেম হলেও হাইতির ফিজিক্যাল ডিফেন্স ভাঙতে ভিনিসিয়াসদের এবার একক দক্ষতায় উইং দিয়ে ইনসাইড কাট ড্রিবলিং করতে হবে। চাপের মুখেও ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি বলেন, প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। আসল ব্রাজিলকে এ ম্যাচেই দেখতে পাবেন সমর্থকরা। অন্যদিকে হারানোর কিছুই নেই হাইতির। তাদের কোচের কণ্ঠে রূপকথার ইঙ্গিত, ব্রাজিলকে হারানোই তাদের কাছে হবে রীতিমতো পাগলামি। পরিসংখ্যান কিন্তু ব্রাজিলের পক্ষেই কথা বলছে। আগে 3 দেখায় প্রতিটিতেই জিতেছে সেলেসাওরা। মোট 17টি গোলের বিপক্ষে হাইতি করেছে মাত্র 1টি। এ ম্যাচেও নেই ব্রাজিলের প্রাণভোমরা নেইমার, তাকে মিস করছেন সতীর্থরা। দ্রুতই দেখতে চান মাঠে, সমর্থকরাও আছেন সেই প্রত্যাশায়। হাইতির বিপক্ষে যদি ব্রাজিলকে আবারও স্নায়ু চাপে ভুগতে হয়, তবে হেক্সা জয়ের স্বপ্ন ওখানেই শেষ। নকআউটে ফ্রান্স কিংবা আর্জেন্টিনার মতো পরাশক্তিদের রুখতে হলে প্রিয় পাত্রদের অন্ধ মোহ কাটাতে হবে। আনচেলত্তিকে খুঁজে নিতে হবে তার আসল টেকসই একাদশ। সেলেসাও ভক্তরা বুক বেঁধে রাখুন, শনিবার সকালে হয় দেখা যাবে চিরচেনা সাম্বার পুনরুত্থান, না হয় ফুটবল ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। আরমান হাসান, কালবেলা।